হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে দীপা রান্নাঘরে স্বাগত জানিয়ে আজকে সকাল সকাল একটা বেগুন সুন্দরী রেসিপি নিয়ে চলে এসেছি। দেখেন, বাগানের টাটকা বেগুন, একদম কচি। দেখেন খুব সুন্দর লাগছে না দেখতে। দেখেন বাগান থেকে টাটকা বেগুন নিয়ে এসেছি। বাগানে 2-3 রকমের বেগুন আছে, এগুলো একটু মানে মোটা মোটা গোল গোল মানে হয়, বেশি লম্বা হয় না এগুলো। দেখেন, কিন্তু হনুমান খেয়ে ফেলে, তার জন্য বেশি বড় করতে পারি না, মানে কচি কচিই নিয়ে আসি, দেখে শুনে রাখি একটু। যাক, বাগান থেকে নিয়ে এসেছি টাটকা বেগুন, আপনাদের সাথে রেসিপি শেয়ার করব তার জন্য। দেখেন, আমার বাগানে এর আগেও দেখিয়েছি আপনাদেরকে যে কিছু কিছু সবজি আমার বাগানেই হয়। আপনাদেরকে একদিন পুরো বাগানের ভিডিওটা দেবো আমি। যাক, এখানে আমি যতটা লাগবে আমি 2টো বেগুন নিয়ে নিয়েছি আমি। দেখেন, বেগুনটা নিয়ে 4-5 পিস করে মাঝখান থেকে কেটে তারপরে মানে সরু সরু করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি আমি। দেখেন দেখেন এভাবে কেটে নিয়েছি। এভাবে কাটলে টেস্টটা বেশি ভালো হয় বেগুনের, বেগুন সুন্দরী। সবকটা 2টো বেগুনই আমি এভাবে কেটে নিয়েছি। এবার এখানে দেব পরিমাণ মতন লবণ, হলুদ আর হাফ চামচ লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়োটা। এটাকে দিয়ে ভালো করে এটাকে হাত দিয়ে একদম মানে মেখে নেব ডলে ডলে। দেখেন ভালো করে মেখে নিয়েছি আমি। আর বেগুন সুন্দরী কিন্তু মানে বটাগুলো ফেলানো যাবে না, বটাগুলো রাখতে হবে। আর এখানে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি। এই রান্নাটা কিন্তু পুরো সর্ষের তেলে হবে, সাদা তেলে অতটা ভাল লাগবে না। যাকে এখানে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি। বেগুনগুলো উল্টিয়ে পুল্টিয়ে ভেজে নেব। দেখেন বেগুনগুলো একটা পিঠ হয়ে গেছে, এবারে উল্টিয়ে দিয়েছি আমি। এটা কিন্তু খেতে খুবই ভালো লেগেছে আর খুব টেস্ট হয়েছে। আর একদম মানে শর্টকাটে রান্না এটা, কিন্তু মানে কোনো ঝামেলা নেই, ছোটো রান্না, একদম খেতেও ভালো, কোনো ঝামেলা নেই, চটপটি রান্না, ঝটপট করে হয়ে যাবে আপনাদের এটা। আর এখানে আমি বেগুনটা ভাজা হয়ে গেছে, তেল দিয়েছি আর একটু কড়াইতে তেল দিয়ে জিরা ফোড়ন আর হিং দিয়েছি। হিংটাকে আর জিরাটাকে ভালো করে একটু নাড়াচাড়া করছি, নেড়ে চেড়ে দেখেন হয়ে গেছে। এবার আমি 2টো বড় বড় টমেটো কদ্দুকস করে রেখেছি, ওটা দিয়ে দিয়েছি। ওটা দিয়ে আদা বাটা দিয়েছি হাফ চামচ। এটাকে ভালো করে কষিয়ে নেবে। এখানে জিরে, ধনে, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, পরিমাণ মতন লবণ দিয়ে ভালো করে এটাকেও কষাবো। এবার তেল ছাড়া পর্যন্ত আমি অপেক্ষা করব মশলাটা থেকে। আমি কিন্তু বেশি তেল দিইনি, কেন বেগুনে অলরেডি তেল আছে, তার জন্য আমি তেলটা কম দিয়েছি। আপনারা চাইলে এটা অন্যভাবেও শস্য বাটা দিয়েও করতে পারেন, কিন্তু আমি দেখেছি এভাবে করলে খুবই টেস্ট হয় শস্য বাটার থেকেও। এটা ভাত দিয়ে, রুটি দিয়ে, পরোটা দিয়ে আপনারা সব দিয়েই খেতে পারবেন, কোনো ব্যাপার নেই। দেখুন মশলাটা হয়ে গেছে, এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি। আর বাগানের টাটকা সবজি, একদম মানে সার ওষুধ মানে পড়ে না। দেখেন এবার জল দিয়ে দিয়েছি পরিমাণ মতন। জলটা কিন্তু আমি বেশি দিইনি, যাতে এটা মানে গায়ে গা মাখা মাখা হবে, এটাতে ঝোল হবে না। এবার বেগুনগুলো দিয়ে দেবো। দেখেন বেগুনগুলো কিন্তু আমি লাল লাল করে ভেজে নিয়েছি, কিন্তু বেগুনটা দিয়ে দিয়েছি। এবার দিয়ে আমি 2-3 মিনিট ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিলে মশলাটা বেগুনের ভিতরে ভালো করে মানে ঢুকে যাবে, টেস্টও ভালো হবে, তার জন্য 2-3 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম আমি। ঢাকনাটা খুলে বেগুনটা এবার উল্টিয়ে দেবো আমি। দেখেন বেগুনটা উল্টিয়ে দিয়েছি, দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে না? আপনারা এভাবে দেখেন বানিয়ে খেতে পারেন, কোনো ঝামেলা নেই, একদম মানে তাড়াতাড়ি একটা রান্না, ঝামেলা ছাড়া, কিন্তু খেতেও কিন্তু খুব টেস্ট। দেখেন এবার উল্টিয়ে দিয়েছি আরেকবার। এবারে হয়ে গেছে রান্নাটা, আমি ধনেপাতা দিয়ে নামিয়ে দেবো। দেখেন খুব সুন্দর হয়েছে না দেখতে? আপনারা এভাবে বেগুন সুন্দরই করে দেখতে পারেন। নামও হয়েছে।